ভারত ও ফ্রান্সের মধ্যে যুদ্ধাস্ত্রের এক বড় চুক্তি হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সে গিয়েছে। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। সবচেয়ে বড় খবর হচ্ছে নিউক্লিয়ার শক্তিতে চালিত বিমানবাহী রণতরী নিয়ে, যা ভারতের এখনও পর্যন্ত একটিও নেই। ফ্রান্স ভারতকে 63,000 কোটি টাকার বড় চুক্তি অফার দিয়েছে। এই চুক্তির মাধ্যমে নিউক্লিয়ার পাওয়ার এয়ারক্রাফট ক্যারিয়ার NPAC বানানো হবে, যার ফলে ভারতের নৌসেনার ক্ষমতা অনেক বেড়ে যাবে। এই চুক্তি এপ্রিল 2025-এর মধ্যে হতে পারে। এই চুক্তিতে ভারত সরকারের সঙ্গে ফ্রান্স সরকারের সরাসরি হবে। জানুন কেমন হবে নিউক্লিয়ার শক্তিতে চালিত বিমানবাহী রণতরী এবং কেন এত গুরুত্বপূর্ণ। বিমানবাহী রণতরী হলো এক বিশাল বড় যুদ্ধ জাহাজ, যা সমুদ্রে চলমান যুদ্ধ বিমান ঘাঁটির মতো কাজ করে। এর মধ্যে যুদ্ধ বিমান উঠতেও পারে ও নামতেও পারে। ফ্রান্সের প্রস্তাবিত বিমানবাহী রণতরী 75,000 টনের হবে। আরও যদি দরকার পড়ে তাহলে 78,000 টন পর্যন্ত বাড়ানো যাবে। লম্বায় 305 মিটার ও চওড়ায় 79 মিটার। 17 স্কোয়ার মিটার ফ্লাইং ডেক হবে, যার মধ্যে 30টি রাফায়েল যুদ্ধবিমান ও 6টি হেলিকপ্টার রাখা যাবে। আমেরিকা, রাশিয়া সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করে ভারতে। এবার ফ্রান্স সফল হয়েছে যুদ্ধাস্ত্র বিক্রিতে ভারতে। আমেরিকা ভারতকে 4th ক্লাস রণতরী ও রুশ তার রণতরী বিক্রির কথা জানিয়েছিল, কিন্তু ফ্রান্স তার স্বদেশী IS-3-তে যুক্ত হওয়ার কথা বলে আমেরিকা ও রুশকে এই চুক্তি থেকে পেছনে ফেলেছে। এই যুদ্ধ বিমান বহনকারী রণতরী অনেকগুলি আধুনিক টেকনিক যুক্ত করা হবে, যার মধ্যে গুরুত্বপূর্ণ ইলেকট্রোম্যাগনেটিক লঞ্চ সিস্টেম, যার ফলে যুদ্ধবিমান খুব সহজে আকাশে উঠতে পারবে ও নামতেও পারবে দ্রুত গতিতে। উন্নত র্যাডার থাকবে। এছাড়াও শত্রুর র্যাডার যাতে না ধরতে পারে তারও ব্যবস্থা থাকবে। এছাড়াও ফ্রান্স টেকনিক হস্তান্তরে আগ্রহী। এ বিষয়ে আরও জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।